তবে আল্লাহর কি খেলা ভাই, খেলা জমে গেছে। জুনায়েদ আল হাবিব ভোটে দাঁড়াচ্ছে খেজুর গাছ মার্কা, আর ওর বিরুদ্ধে দাঁড়াচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। আজকে মার্কা পাইছে হাঁস মার্কা। কি মার্কা? হাঁস মার্কা পাইয়া রুমিন ফারহানা খুবই আনন্দিত, খুবই উজ্জ্বল, জিতে গেছি। বলতেছে আমি ছোটবেলায় হাঁস পালন করতাম, একবার চোর এসে চুরি করছিল, আমি মামলা করেছিলাম, জেলে তুলেছিলাম। এইবার আমাকে যারা ভোট দেবে, কোন বাপের বেটা ভোট চুরি করতে আসবে আমি তাকে দেখে নেব। মানে বাপের বেটি ভাগিনী কন্যা। 3 দিন আগে ম্যাজিস্ট্রেটের একবারে বুড়ো আঙুল দেখাচ্ছে, বুড়ো আঙুল এমন একটা শাট মারছে, ওখানে স্তব্ধ হয়ে গেছে ম্যাজিস্ট্রেট, যে এটা ছেলে না মেয়ে বোঝার কোনো বুদ্ধি নেই। কথা কন না কে? তবে আমরা রুমিন ফারহানার জন্য আমার একটা আফসোস হয় কি জানেন? সারা জীবন বিএনপি দল করলেন, অথচ ভোটের আগে দল তাকে বহিষ্কার করলো, জীবন যৌবন সব শেষ করে দিল রে, বিয়ে পর্যন্ত করেনি, আর আজকে তাকে দল থেকে বের করে দেওয়া হলো। আর কচুর গাছের সাথে গলার দড়িতে মরা দরকার। কথা কন না কে? গত 16 বছর আমরা দেখেছি সংসদ ভবনে এক রুমিন ফারহানা পুরো আওয়ামী লীগকে কুপঘাত করেছে সংসদ ভবনের ভেতরে। তিনি বক্তব্য দিয়ে কাঁপে তুলতেন, আজকে তাকে অপমান। আমরা জানি না কি হবে, তবে বলতে চাই যেভাবে রুমিন ফারহানা খেলা দেখান শুরু করেছে, ওই জুনায়েদ আল হাবিবকে হাতের মূল্য ধরে ছেড়ে দেবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এখন চিৎকার করে বলতে হবে সাহাবী হানজালার কি গোসল বাকি। আর একটু জোরে বলেন। আলোচনা কার মিনিট 5 চলবে? কথা বলেন চলবে? আমি আলোচনা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। মহিলাদের জন্য 2টা মিনিট কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জান্নাতের মধ্যে চলে গেল, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা তুমি বলো তো। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা জান্নাতের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মুরব্বি উঠে গেল মাঝখান থেকে, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান থেকে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে যেন সাউন্ড বাজতেছে, তার মানে আপনার আলসেমি করতেছেন না। এ মাগো শিবরের মুসলমান, গভীর মনোযোগ। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলতে চাই। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারা কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? চলবে আর কিছুক্ষণ চলবে। আচ্ছা, ছোট বাচ্চাগুলো ঘুরতিছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? যে মুরব্বি বসে যান, আলোচনা চলছে চলছে, তবে ওটাউটি করা যাবে। 2 কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। কোন 2টা কারণ জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এজন্য মহিলাদের বলি, মা বোনেরা আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন। আমি আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি, আটকাইয়া রাখলাম। কথা কি ঠিক আছে? এখন আলোচনা শুরু করেছি। ইবাদত কত প্রকার? এ আসল জায়গায় ঘুরে যাওয়া লাগবে, ওয়াজ যেদিকে যায় মূল মেসেজ ঠিক রাখতে হবে। কয় প্রকার? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত?
এখন অর্থনৈতিক ইবাদত বলতে আমরা কি বুঝি? অনেকের মনে প্রশ্ন, হুজুর অর্থনীতির ভিতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক অর্থনীতি? এখন বলেন তো বাংলাদেশে যে অর্থনীতি চলে এটা কি অর্থনীতি? সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? আর সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন চলবে বড় লোকেরা আরো বড় লোক সম্পদশালী হবে আর গরিবেরা আরো ফকিন্নি হবে। যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিন থেকে বৈষম্য দূর হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ওমর ফারুক কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা শুরু করে দিয়েছে, ওমর ফারুকের জামানার একটা গুরুত্বপূর্ণ ঘটনা, একটা মানুষ জাকাতের টাকা এইরকম ভাবে এক জায়গার মধ্যে জাকাতের টাকা নেওয়ার পরে না না বুড়ো মানুষ যাবে, যুবকরা যাচ্ছে কি জন্য? পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবকদের এত কিসের পেশাব? 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারে কিসের মরত রে? কথা কর না কে? বাড়ির বউ থাকলে আরো বিপদ, ডায়াবেটিস হতে পারে। এরা কতদিন সিনেমার হলে যে পেশাব করছে, 3 ঘন্টা ছবি দেখে ওঠে না, পেশাব লাগলে সিপি দিয়ে বসে থাকে। কোরআনের জন্য 15 মিনিট চাপ দিয়ে থাকা যাবে না? মরদ মানুষ হলে চাপ দিয়ে বসে থাকেন, ভেতরে কোনো রোগ থাকলে আজকে কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিতে পারে। আর আমার তো দোষ নাই, আমাকে যদি আপনার 9:30 10টার মধ্যে পৌঁছে দিতেন, এতক্ষণ ওয়াজ শেষ করে দোয়া করে আমি বাড়ি চলে যেতাম। আমাকে তো দিয়েছেন আপনারা 11টা 11:15, আমার কি দোষ? কমিটির দোষ। কথা কর না কে? আমি যাওয়ার পরে এদেরকে রিমান্ডে নেবেন। থাকা যাবে? মিনিট 15 থাকা যাবে? আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শুধু শিক্ষার জন্য শর্টকাটে বলতেছি, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। ওমর ফারুকের জামানার ভেতরে একটা লোক জাকাতের টাকা নিয়ে পুরো মক্কা মদিনার ভেতরে 7 দিন ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু জাকাতের টাকা দেবে এমন লোক তিনি খুঁজে পায়। কিন্তু 1 সপ্তাহ ধরে ঘোরার পরে মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখে একটা মরুভূমির ভেতরে খেজুর গাছের নিচে একটা মানুষ মাথার নিচে বস্তা দিয়ে ঘুম পাড়তেছে। এই মানুষ মনে মনে চিন্তা করে, এই মানুষটা মনে হয় দরিদ্র মানুষ হবে, আমার জাকাতের টাকাটা তাকে দেওয়া যাবে। কাছে যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছেন? এ সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এই লোকটা ডাকতে বলে, ভাই আমি আপনাকে সালাম দিলাম, সালামের জবাব না দিয়ে কেন আপনি নাউজুবিল্লাহ বললেন? ওই লোকটা ডাকতে বলে, ভাই এই যে আমার মাথার মধ্যে বস্তা দেখতেছো, এই বস্তার মধ্যে জাকাতের টাকা রয়েছে, এই জাকাতের টাকা নিয়ে 1 মাস ধরে ঘোরাফেরা করতেছি, মক্কা মদিনা সিরিয়া দামেস্কের মধ্যে ঘোরাফেরা করেছি, 1 মাস ধরে ঘুরেছি, জাকাতের টাকা দেব এমন লোক আমি খুঁজে পাই নাই। একজন 7 দিন ধরে ঘোরে, আর একজন 1 মাস ধরে ঘোরে, জাকাতের টাকা দেবে এমন লোক মক্কা মদিনার মধ্যে ছিল না। শুধুমাত্র কোরআনের বরকতে, এই কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে আপনাদের মধ্যে আজকে শপথ করে বলে যায়, এই কোরআন যদি বাংলাদেশে কায়েম হয় আর কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালিত হয়, এই দেশের ভেতরেও আর কোনো গরিব মানুষ থাকবে না। আল্লাহর কোরআনের ওয়াদা কি মিথ্যা হবে? জাকাত যদি বাংলাদেশে কায়েম হয়, কোন গরিব অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে? ভালো করে বোঝেন, আপনাদের বিলনাথপুর গ্রামে 100 জন মানুষের যদি বসবাস হয়, এর ভেতরে 80 জন হলো স্বাবলম্বী, নিজের টাকায় নিজে খায়, আর একেবারে হতদরিদ্র হলো 20 জন। কয়জন? এখন এই 80 জন যদি জাকাতের টাকা হিসাব করে ওই 20 জনক বুঝে দেয়, ওই 20 জন কি গরিব মানুষ থাকবে? বরং এই 80 জনের চাইতে ওই 20 জন আরো ভালো জীবনযাপন করবে। আর ইসলাম এটাই চাই, কোনো বৈষম্য থাকবে না। ধনী সম্পদের ভেতরে রয়েছে গরিবের অধিকার। ওই জাকাত কায়েম কেমনে হবে? আমার ওয়াজ দিয়া কথা করা, জুমার খুতবা দিয়ে হুজুরের জাকাত কায়েম কেমনে হবে? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে বাংলার জমিনে কোরআনের এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার মানে বোঝা গেল, জাকাত কায়েম আমার ওয়াজ দিয়ে হবে না, খতিবের খুতবা দিয়ে হবে না। জাকাত কায়েম করতে গেলে কোরআন পার্লামেন্টে ক্ষমতায় থাকতে হবে।
আচ্ছা ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আছে, ডক্টর ইউনূস কি যাকাত চালু করবে? ও নিজেই তো সুদের মাস্টার। কথা কন না গা, ডক্টর ইউনূস নিজেই হলো সুদের মাস্টার, পুরো পৃথিবী সুদের ব্যবসা করে নোবেল পাইছে। ও কি যাকাত চালু করবে? যাকাত চালু করতে গেলে কোরআন ক্ষমতায় থাকতে হবে। আপনাদের একটা জিনিস উদাহরণ দেই, ভালো করে বোঝেন। ডক্টর ইউনূস যদি আজকে ঘোষণা করে আগামীকালকে ফজর থেকে বাংলাদেশের যেই মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা করবে ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল, এই কথা বলে আরবি র্যাব পুলিশ বিজিবি রাস্তাঘাটে যদি গাড়িলে ছাড়িয়ে দেয়, আপনাদের আগামীকাল ফজরের আগে মসজিদের মাইক দিয়ে ডাকা লাগবে। রাতের ৩টার দিকে মুসল্লিরা যাইয়ে মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। এ কথা কন না কা, তার মানে বোঝা গেল যাকাত কায়েম তেল মারে হয় না, ওয়াজ করে হয় না, নামাজ ওয়াজ করে কায়েম করতে করা যায় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে কোরআন ক্ষমতায় থাকতে হয়। বাংলাদেশ কোরআন দেশ চলুক, আমরা কি চাই? কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন দেশ যদি বাংলাদেশ চলে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি ফতোয়া বারে! কারণ আল্লাহর কোরআন বলেছে সারি কত থাকতে উয়াই দিয়া হুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপারে আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানেই না, অনেক হুজুর পর্যন্ত বলে না। 1 মিনিটে ব্যাখ্যাটা ভালো করে বোঝেন। চুরি করলেই সব চোরের হাত কাটা পড়বে না। চোর হলো 2 প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? আচ্ছা বলেন তো, আপনাদের বিল নিয়ে এলাকাতে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, ছেঁচড়া চোর, আবুল মফিজ কুদ্দুস আছে? আছে। আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, শরীরে পোশাক নাই, পেটের মধ্যে ভাত নাই, এ অভাবে পড়ে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবে পড়ে যারা চুরি করবে এদের হাত কাটা